আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের অনুশীলনী 2.1-এর 1 নম্বর ম্যাথটি করাবো। ধারাবাহিকভাবে আমি এই অষ্টম শ্রেণীর মুনাফার সবগুলা ম্যাথ করানোর চেষ্টা করব। এখন 1 নম্বর অঙ্কটির মধ্যে দেওয়া আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনছে এটা আমার বাইর করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে সর্বপ্রথম দেখতে হবে সবচেয়ে বেশি ডাটা যে পাশ থেকে দেওয়া আছে আমাদের ওই পাশটা আগে নিয়ে কাজ করতে হবে। দ্রব্যটির খুচরা বিক্রেতা 20% লাভ হয়, দ্রব্যটি খুচরা বিক্রেতায় 576 টাকা টাকা বেচে, বিক্রয় মূল্য 576 টাকা, মানে খুচরা বিক্রেতা 576 টাকা বিক্রি করছে। তাহলে 576 টাকা বিক্রি করলে এইখানেই আমার সবচেয়ে বেশি ডাটা দেওয়া আছে, তাহলে আমি এইখান নিয়েই কাজ শুরু করব। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে 20% লাভে খুচরা বিক্রেতা লাভ হয় 100 যোগ 20 টাকা, মানে 120 টাকা। ঠিক অনুরূপ ভাবে খুচরা বিক্রেতা লাভ হয় এত টাকা, এখন 20% লাভ কিন্তু আবার পাইকারি বিক্রেতারও। তাহলে এখানে আমি একবারে প্রথম লিখে লাই, 20% লাভে পাইকারি বিক্রেতার লাভ হয় 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে এখানে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য, তাহলে খুচরা বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তাহলে আমার এখান থেকে বার করতে হবে খুচরা বিক্রয় মূল্য 100, খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 120 বিক্রয় 100 টাকা, সরি 100 টাকা। তাহলে খুচরা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এখানে এই সাইডে যেটা থাকবে এটা উপরে থাকবে সব সময়, 100 আর 120 হচ্ছে নিচে আসবে, 120 টাকা। আর খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 576 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 76 ভাগ 120, পুরোটা টাকায়। পুরোটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 480 টাকা। এটা হচ্ছে খুচরা বিক্রেতায় ক্রয় করছে, তাহলে খুচরা বিক্রেতা যদি 480 টাকা ক্রয় করে, তাহলে পাইকারি বিক্রেতা এই 480 টাকা হচ্ছে বিক্রয় করছে। এখন সুতরাং পাইকারি বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে আমি এটা মুছে নিই, মুছে এই অঙ্কটা একটু লেন্থলি হবে, তারপর বিক্রয় মূল্য এত টাকা হলে পাইকারি বিক্রেতা মূল্য এত, তাহলে পাইকারি বিক্রেতা
বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 উপরে চলে যাবে, 120 নিচে আসবে টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই 480 টাকা হলে 80 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120 টাকা। সুতরাং এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3 12 4 12 48, 400 400 টাকা, 400 টাকা। সুতরাং এই যে আমরা আনসার পেয়ে গেছি, এটা হচ্ছে আমার কি হচ্ছে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য। সুতরাং এইটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই আনসার। খুবই সহজে আমরা এই ম্যাথটা করে ফেললাম।